আজকের পর্বে জানবেন কিভাবে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক খন্দকের যুদ্ধ, ইহুদি গোত্র বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার পরিণতি। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। 624 খ্রিস্টাব্দে বদর ও 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধের পর মক্কার কোরাইশরা বুঝতে পারে মুসলমানদের মনোবল ভাঙা সহজ নয়। সেই সাথে মদিনা থেকে বিতাড়িত হওয়ার পর বনু নাদির গোত্রের নেতা হুয়াই বিন আখতাব মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পরিকল্পনায় গভীর ষড়যন্ত্র শুরু করে। মদিনায় আক্রমণ চালাতে তিনি কোরাইশ ও গাতাফান গোত্রকে একত্রিত করে একটি বিশাল বাহিনী গঠনের চেষ্টা করেন। এই ষড়যন্ত্রই খন্দকের যুদ্ধের মূল কারণ হয়ে দাঁড়ায়। এর চূড়ান্ত রূপ ছিল 627 সালের ঐতিহাসিক খন্দকের যুদ্ধ, গজওয়াতুল আহজাব বা ব্যাটল অফ ট্রেন্চ। যখন মুসলমানরা জানতে পারে শত্রুর বিশাল বাহিনী মদিনায় আক্রমণ করতে আসছে, নবীজি যুদ্ধের কৌশল নির্ধারণে সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। এই পরামর্শে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পারস্য থেকে আগত সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। তার পরামর্শে মদিনার উত্তর দিকে একটি বিশাল পরিখা খননের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ছিল আরবে নতুন এক যুদ্ধ কৌশল যা পারস্যে প্রচলিত ছিল। পরিখা খননের মূল উদ্দেশ্য ছিল শত্রুর অশ্বারোহী ও পদাতিক বাহিনীর অগ্রযাত্রা কঠিন করে তোলা। শীতকাল, তীব্র ঠান্ডা, বৈরী আবহাওয়া, সেই সাথে চলছিল মহামারী ও দুর্ভিক্ষের কারণে খাদ্য সংকট। এই প্রতিকূল পরিবেশে মুসলমানরা প্রচন্ড পরিশ্রম করে পরিখা খনন করছিল। এক পর্যায়ে একটি বিশাল শক্তিশালী পাথর প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যা কেউ ভাঙতে পারছিলেন না। সাহাবীরা নবীজির কাছে এসে পাথরের কারণে সৃষ্ট বাধার কথা জানালে নবীজি নিজ হাতে কুঠার নিয়ে প্রথম আঘাত করেন এবং বলেন, আল্লাহ আমাকে মক্কার বিজয়ের সুসংবাদ দিয়েছেন। দ্বিতীয় আঘাতে তিনি বলেন, আল্লাহ আমাকে রোমে বাইজেন্টাইন সাম্রাজ্যে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। তৃতীয় আঘাতে তিনি বলেন, আল্লাহ আমাকে পারস্য সাম্রাজ্য বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এরপর পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং মুসলমানরা দ্রুত পরিখা খনন সম্পন্ন করেন। খন্দকের যুদ্ধে কোরাইশদের নেতৃত্ব দিয়েছিলেন আবু সুফিয়ান ইবন হারব। তিনি অন্যান্য আরব গোত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যুদ্ধের প্রস্তুতি নেন। যদিও আবু সুফিয়ান সরাসরি ষড়যন্ত্রের মূল কারিগর ছিলেন না, তবে তিনি যুদ্ধের সামগ্রিক নেতৃত্বে ছিলেন এবং মক্কার শত্রুদের সঙ্গে কৌশলগত আলোচনা চালিয়ে গিয়েছিলেন। মক্কার কোরাইশ বাহিনী ও অন্যান্য শত্রু বাহিনীগুলো মদিনার নিকটবর্তী বিভিন্ন স্থানে শিবির স্থাপন করে। যুদ্ধের সময় কোরাইশ ও তাদের মিত্রপক্ষে প্রায় 10,000 সৈন্য, 600 ঘোড়া ও কিছু উট ছিল। অপরদিকে মদিনার মুসলমানদের বাহিনীর সংখ্যা ছিল মাত্র 3,000। কোরাইশরা মদিনা অবরোধের পর পরিখার সামনে এসে আটকে যায়। এই পরীক্ষা ছিল তাদের পরিকল্পনা ও চিন্তার বাইরের কৌশল ব্যবস্থা। তারা এত দীর্ঘ ও গভীর খন্দক দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কারণ এমন প্রতিরক্ষা কৌশল আরবে কখনো দেখা যায়নি। কোরাইশ বাহিনী বিভিন্ন স্থানে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করে। কিছু জায়গায় সফল হলেও মুসলমানরা দ্রুত তাদের প্রতিহত করে। কোরাইশের বিখ্যাত যোদ্ধা আমর ইবন আবদ আল উদ পরীক্ষা অতিক্রম করে মুসলিম বাহিনীর সামনে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার আহ্বান গ্রহণ করেন এবং বীরত্বের সঙ্গে আমরকে পরাজিত করেন। এই বিজয় মুসলমানদের মনোবল আরো বাড়িয়ে দিয়েছিল। কোরাইশ বাহিনী পরীক্ষা পার হওয়ার বারবার চেষ্টা চালায়, তবে মুসলিমদের যুদ্ধে সুবিধাজনক অবস্থান ছিল, কারণ তারা পরীক্ষার পেছনে একটি সুরক্ষিত স্থান তৈরি করেছিল, যেখানে তারা তীর ও পাথর ছুঁড়ে আক্রমণ করতে পারছিল। কোরাইশ বাহিনী মুসলিমদের শক্ত প্রতিরোধের কারণে পরীক্ষা পার হয়ে মদিনার অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। বনু কুরাইজা, যারা মদিনার একটি ইহুদি গোত্র ছিল, তারা মদিনার সংবিধানের চুক্তির কারণে এই সময় মুসলিমদের সাথে শুরুতে কোনো বিরোধ করেনি। কিন্তু বনু নাদির গোত্রের বহিষ্কৃত নেতা হুয়াই ইবন আখতাব মক্কা থেকে ফিরে এসে কুরাইজার নেতা কাব ইবনে আসাদের সাথে দেখা করে। কাব ইবনে আসাদ দ্রুত দরজা বন্ধ করে দেন। বনু নাদিরের নেতা তখন কৌশলে বলেন, আমাদের খেতে দাও।
কাব ইবনে আসাদ তার কথা শুনে তাকে ভেতরে আসতে দেন। ভেতরে প্রবেশ করে হুয়াই ইবন আখতাব তাকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দিতে প্ররোচিত করে। কাব ইবনে আসাদ প্রথমে প্রস্তাবে রাজি হয়নি। হুয়াই ইবন আখতাব তাকে বলেন, কোরাইশ ও গাতাফানরা মুসলিমদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত ফিরে যাবে না, এবং প্রতিশ্রুতি দেন, কোরাইশ ও গাতাফান যদি নবীজিকে হত্যা না করে ফিরে যায় তবে তিনি নিজেও কোরাইজার দুর্গে প্রবেশ করবেন এবং কোরাইজা গোত্রের ভাগ্যে যাই ঘটুক না কেন তিনিও সেই পরিণতি ভোগ করবেন। তখন কাব তার প্রস্তাবে সায় দেন এবং বনু কোরাইজা গোত্রকে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণে যোগ দিতে রাজি করান। এই সময় বনু কোরাইজার বাহিনী মদিনার পেছন থেকে আক্রমণ চালাতে তাদের পক্ষ থেকে গুপ্তচর পাঠিয়েছিল, যাতে তারা মুসলিম বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। কিন্তু এক সাহাবী মহিলা রাবিয়া বিনতে সাবার গুপ্তচরকে শনাক্ত করে মাথায় আঘাত করে এবং গুপ্তচরটির মৃত্যু হয়। এই ঘটনায় বনু কুরাইজা গোত্রের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, যা তাদের যুদ্ধ পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাসঘাতকতার সম্পর্কে জানতে পারলে শঙ্কিত হয়ে ওঠেন। তিনি নিশ্চিত হতে সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এবং ফাওয়াত বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বনু কুরাইজার কাছে পাঠান। তাদের উদ্দেশ্য ছিল বনু কুরাইজা গোত্র যদি মিত্রতা বজায় রাখে তবে তা প্রকাশ্যে মুসলিমদের কাছে ঘোষণা করা হবে। কিন্তু তারা যখন জানতে পারে বনু কুরাইজা গোত্র চুক্তি ভঙ্গ করেছে, তখন নবীজি বুঝতে পারেন বনু কুরাইজার চুক্তি ভঙ্গের মাধ্যমে এক নতুন আক্রমণের শঙ্কা তৈরি হয়েছে। নবীজি কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলাতে বনু গাতাফানের নেতা উয়াইনা বিন হিসান ও হারিস বিন আউফকে শান্তি প্রস্তাব করেন। এই সময় গাতাফান গোত্রের নুয়াইম ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করেন। যুদ্ধের দিন গোপনে নবীজির কাছে এসে তিনি ইসলাম গ্রহণ করেন। নবীজিকে বলেন, আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু কেউ জানে না, আমাকে কি করতে বলেন? তখন রাসূল বলেন, যুদ্ধ হলো প্রতারণা। নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কোরাইশ, গাতাফান ও ইহুদি গোত্র বনু কুরাইজা এই তিন মিত্র পক্ষের মধ্যে সন্দেহ ও বিভ্রান্ত ছড়িয়ে দেন। প্রথমে তিনি বনু কুরাইজার নেতার কাছে গিয়ে সতর্ক করেন, কোরাইশ ও গাতাফান পরাজিত হলে তারা বনু কুরাইজাকে নবীজির হাতে ছেড়ে দিতে পারে। তাই নিরাপত্তার জন্য তিনি পরামর্শ দেন কোরাইজা গোত্র যেন কোরাইশদের কাছে জামিন হিসেবে কিছু লোককে জিম্মি চায়। এরপর নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু কোরাইশ নেতা আবু সুফিয়ানের কাছে গিয়ে বলেন, বনু কুরাইজা গোত্র বিশ্বাসঘাতকতা করতে পারে, কোরাইশদের মুসলিমদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে তারা। তাই বনু কুরাইজা যদি সাহায্য চায় তবে কোরাইশদের কোনো লোককে জামিন হিসেবে দেওয়া উচিত হবে না। তিনি একই সতর্ক বার্তা গাতাফান সহ অন্য মিত্র গোত্রগুলোর কাছেও পৌঁছে দেন। এরপর গাতাফান গোত্র কোরাইশদের জানায় তারা একযোগে হামলা করতে প্রস্তুত, তবে বনু কুরাইজা শর্ত দিয়েছে যদি কোরাইশ তাদের লোক জামিন হিসেবে না দেয় তারা যুদ্ধে অংশ নেবে না। কোরাইশ ও গাতাফান গোত্র নুয়াইম রাদিয়াল্লাহু আনহু এর সতর্কবার্তার কারণে কোনো লোক জামিন দিতে রাজি হয় না। এতে বনু কুরাইজা সন্দিহান হয়ে পড়ে এবং বুঝতে পারেন নুয়াইম রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন। এই কূটনৈতিক কৌশলের ফলে শত্রু পক্ষের মিত্রদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, যা কোরাইশ বাহিনীর অভ্যন্তরীণ সমস্যা ও কলহ বাড়িয়ে তোলে। তারা শেষ চেষ্টা চালায়, কিন্তু তখনই আল্লাহর কুদরতে প্রচন্ড ঠান্ডা বাতাস ও ঝড় ওঠে। এই ঝড় শত্রুপক্ষের তাঁবু ও সরঞ্জাম ওলটপালট করে দেয়, তাদের সৈন্যদের দুর্বল করে ফেলে। প্রায় ২৭ দিন অবরোধ চলার পর সেই রাতে প্রবল ঝড়ো বাতাসের মধ্যে নবীজি হুজাইফা ইবন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশ বাহিনীর পরিস্থিতি জানতে পাঠান। তিনি ফিরে এসে জানান কুরাইশ বাহিনীর মাত্র ৩০০ সৈন্য ছাড়া সবাই পরিস্থিতি প্রতিকূল দেখে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছে। পরাজিত ও লজ্জিত কুরাইশ বাহিনী মক্কার দিকে ফিরে যায়। খন্দকের যুদ্ধে মুসলিম বাহিনীর প্রায় ৬ জন এবং কুরাইশ বাহিনীর ১০ জন নিহত হয়েছিল। এছাড়াও কয়েকজন তলোয়ারের আঘাতেও মারা যায়। খন্দকের যুদ্ধের পর নবীজি
অস্ত্র রেখে গোসল করেন। ঠিক সেই সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন? আল্লাহর কসম, আমরা ফেরেশতারা এখনো অস্ত্র রাখিনি, তাই শত্রুদের বিরুদ্ধে অভিযানে চলুন। নবীজি জিজ্ঞেস করলেন, কোথায় যেতে হবে? জিব্রাইল আলাইহিস সালাম বনু কুরাইজার দিকে ইশারা করে বললেন, ওই দিকে। এরপর নবীজি তাদের বিরুদ্ধে অভিযানে বেরিয়ে পড়েন। সহিহ বুখারী হাদিস 4117। নবীজি সাহাবাদের বললেন, তোমরা আসর নামাজ আদায় করবে না যতক্ষণ না আমরা বনু কুরাইজা অঞ্চলে পৌঁছাই। পথে আসরের সময় হলে কিছু সাহাবী নবীজির কথা অনুযায়ী নামাজ বাকি রাখেন, আবার কিছু সাহাবী নামাজ পড়েছিল। নবীজি এই ঘটনা জানলে তিনি দুই পক্ষকে সমর্থন করেন। সহিহ বুখারী হাদিস 4119। বনু কুরাইজা গোত্রের অঞ্চলে পৌঁছানোর পর মুসলিমরা বনু কুরাইজা গোত্রদের ওপর অবরোধ জারি করে। দীর্ঘ অবরোধের পর বনু কুরাইজা গোত্র আত্মসমর্পণ করে। বনু কুরাইজার প্রধান নেতা তাদের মিত্র আউস গোত্রের সদস্য সাদ রাদিয়াল্লাহু আনহুকে বিচারক হিসেবে নির্বাচিত করেন। সাদ রাদিয়াল্লাহু আনহু তাওরাতের আইন অনুযায়ী সিদ্ধান্ত দেন, যেখানে পুরুষদের মৃত্যুদণ্ড, নারীদের দাস হিসেবে বন্দী করা এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার প্রস্তাব করা হয়। এই সিদ্ধান্তটি বাইবেলের পুরাতন নিয়ম ডিউটেরোনমি 20 অধ্যায়ের 10 থেকে 14 শ্লোক অনুযায়ী গৃহীত হয়। বনু কুরাইজা গোত্রের কিছু পুরুষকে তাদের অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়। কিছু ইহুদিদের মুসলিমদের অনুরোধে ক্ষমা করা হয়। কিছু ইহুদি পালিয়ে গিয়েছিল এবং কিছু ইহুদি ইসলাম গ্রহণ করে মৃত্যুদণ্ড থেকে মুক্তি পায়। খন্দকের যুদ্ধের প্রধান ষড়যন্ত্রকারী বনু নাদির গোত্রের প্রধান নেতা হুয়াই বিন আখতাব বনু কুরাইজাকে দেয়া শর্ত অনুযায়ী তাদের সাথে অবস্থান করেছিলেন। হুয়াই বিন আখতাব মৃত্যুর আগে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য তার কাজের নিন্দা করেন এবং মৃত্যুদণ্ড গ্রহণ করেন। এই শাস্তির মাধ্যমে নবীজি মদিনার নিরাপত্তা নিশ্চিত করেন এবং মুসলিমদের প্রতি বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কঠোর বার্তা দেন। খন্দকের এই যুদ্ধ মুসলমানদের জন্য এক বিশাল বিজয় ছিল। যদিও এটি মূলত প্রতিরক্ষামূলক লড়াই, শত্রুর বিশাল বাহিনী কোনো বড় ক্ষতি না করে পিছু হটতে বাধ্য হয়। এই পরাজয় কোরাইশদের মনোবল সম্পূর্ণ ভেঙে দেয় এবং তারা বুঝতে পারে মুসলমানদের ধ্বংস করা তাদের পক্ষে আর সম্ভব নয়। এই যুদ্ধ দেখিয়েছিল মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে কৌশলগতভাবে যে কোনো বড় শক্তির মুখোমুখি হতে পারে এবং বিজয় অর্জন করতে পারে। খন্দকের যুদ্ধের পরপরই 628 খ্রিস্টাব্দে মুসলিমরা খাইবারের শক্তিশালী দুর্গগুলির ইহুদি গোত্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করে। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।